ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। শুক্র প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত কন্যা রাশিটি দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল দেখা দিতে পারে, প্রণয়ে মানসিক আঘাত পেতে পারেন, ব্যবসায় আর্থিক মন্দাভাব চলতে পারে, পরিশ্রমের সঠিক মূল্য এই জায়গায় কিন্তু পাবেন না এবং শত্রু এবং ব্যয় বৃদ্ধি কিন্তু আপনার ঘটবে। শুক্র যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত জাতক জাতিকারা বুদ্ধিজীবী হবে এবং নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ আপনি কিন্তু গুছিয়ে নেবেন এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু উঠে আসতে পারে। বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু এই জায়গায় বিস্তার ঘটাবে। গুছিয়ে কথা বলার প্রবণতা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। দূর দেশ থেকে যোগাযোগ আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে। নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য সিদ্ধি কিন্তু আপনি করবেন এবং শুক্র যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে শুক্র নিচস্থ। তাই শারীরিক দিক দিয়ে একটু বিশেষ ভালো যাবে না এবং মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, থাইরয়েডের সমস্যা ভোগাতে পারে, ব্যবসায় একটু বাধা বা আর্থিক মন্দা কিন্তু চলতে পারে, ভাই বোনের সাথে অসন্তোষ এবং অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনি কাজ করবেন। বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান। শুক্র আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ, যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থভাবে শুক্রের অবস্থানের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি কিন্তু হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে এবং যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সামান্য অহংকার বা ইগো সংক্রান্ত বিবাদ হতে পারে এবং আপনার সঙ্গী বা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও পরিপক্ক কিন্তু এই জায়গায় হবে। শুক্র এবং রবির এই শক্তির মিলনের সম্পর্কে কিছুটা জেদ বা অহংকার কিন্তু চলে আসতে পারে। নিজের মতামত বা অন্যের উপর চাপিয়ে দিতে পারেন, সে বিষয়ে একটু বিরত থাকতে পারলে আপনার ক্ষেত্রে ভালো। বর্তমান সময়ে কথাবার্তার মধ্যে মাধুর্য মানুষকে আকৃষ্ট কিন্তু করতে পারে। এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো কাজ আপনার নষ্ট হতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য বিষয়ে চোখ এবং পেটের সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। শুক্রের সঙ্গে চন্দ্রের মহামিলনে এখানে ধন ও কথা বলার স্থানে যেহেতু শুক্রের অবস্থান, আর্থিক ক্ষেত্রে দ্রুত এবং শুভ পরিবর্তন কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে। হঠাৎ কোনো উৎস থেকে আপনার আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে। বর্তমান সময়ে ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে এবং আত্মীয়ের আটকে থাকা অর্থ বা ধার দেওয়া অর্থ সহজে আপনি ফেরত পেতে পারেন। এখানে অতীতের আটকে থাকা অর্থ বা ধার দেওয়া অর্থ সহজেই কিন্তু আপনি এই সময় ফেরত পেতে পারেন। আপনার কথা বলার অত্যন্ত মধুর হবে, যা কথা
মধ্যে একটা জাদু দিয়ে কর্মক্ষেত্রে যে কোনো জটিল পরিস্থিতি সামলে দিতে পারবেন। সমাজে আপনার মান যশ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে হাতের কাজের উপর দক্ষতা আপনার লাভ ঘটবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজকর্মে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা মার্কেটিং ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন, সেই সকল যুক্ত ব্যক্তিদের দারুণ উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। ব্যবসায় নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ আপনার মধ্যে হতে পারে, বা যা ভবিষ্যতে আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। পরিবারের সুখ শান্তি এবং জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা এবং দাম্পত্য জীবনে রোমান্স কিন্তু বৃদ্ধি ঘটবে এই চন্দ্রের নক্ষত্রে, অর্থাৎ হস্তা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের মধ্যে তেজ এবং শুক্রের মিলনে আয়ের সুযোগ কিন্তু আসবে। তবে হাতে কিন্তু আপনি টাকা কিন্তু রাখা কঠিন হয়ে উঠবে এবং হঠাৎ করে খরচ কিন্তু আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের সাথে কথাবার্তার সংযত হতে হবে। আপনি আপনার মধ্যে সাজগোজ বা বিলাসিতার ইচ্ছা কিন্তু অতি অবশ্যই বাড়িয়ে তুলবে এই চিত্রা নক্ষত্রে। প্রেমের ক্ষেত্রেও একটা খুঁতখুঁতে স্বভাব বা জীবনসঙ্গীর সাথে মতান্তর ঘটার সম্ভাবনা, এবং স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে গলা বা চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে পূর্বজন্মে আপনি যদি সৎ পথে থেকে থাকেন বা কঠোর পরিশ্রম যদি করে থাকেন, এই বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হতে পারে এবং যাবতীয় বিপদ আপদ থেকে আপনি কিন্তু উদ্ধার হতে পারেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ ও মিশ্র প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে এই শুক্রের অবস্থান বা গোচরের কারণে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।